ফ্রেন্ড এ রয়েছে অপশন 3110 মডেলের প্রিন্টার। এই প্রিন্টারটা হেডের মধ্যে প্রবলেম রয়েছে, জেরক্স করলে কাটা কাটা দাগ আসছে, ঠিক আছে, প্রিন্ট আউট দিলে ঠিকঠাক প্রিন্ট আসছে না। ফ্রেন্ড প্রিন্টারটা ল্যাপটপের সাথে কানেক্ট করে নিতে হবে। এরপরে আমি এখানে নজল চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম লাইনিং প্রবলেম আসছে। আপনারা দেখুন এখানে প্রিন্ট আউট দিয়ে দিয়েছি। ফ্রেন্ড দেখুন প্রিন্ট হয়ে বেরিয়ে আসছে। ফ্রেন্ড দেখুন এখানে কিন্তু ব্ল্যাকের মধ্যে প্রবলেম রয়েছে, ব্ল্যাকটা ঠিকঠাক আসছে না। ইয়েলোটা মোটামুটি ঠিক আছে, ম্যাজেন্ডাটা মোটামুটি ঠিক আছে, চলবে। কিন্তু এখানে দেখুন শাইনিং যে কালারটা রয়েছে থাকে, শাইনিং কালার আসে, শাইনিং কালারটা একদমই আসছে না। তো ব্ল্যাকের মধ্যে প্রবলেম রয়েছে আর কালারের মধ্যে শাইনিং কালারটা প্রবলেম রয়েছে। তো এরকম প্রবলেম হয়তো আপনাদেরও হচ্ছে। তো এই প্রবলেমটাকে কীভাবে আপনারা সলভ করবেন আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো অবশ্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ফ্রেন্ড প্রথমে এটাকে এভাবে নিচ দিকে নামিয়ে নেব। এরপরে এখানে দু সাইডে স্ক্রু লাগানো রয়েছে, দুটো স্ক্রু খুলে নিচ্ছি। এরপরে এটাকে উপর দিকে এভাবে তুলে নেব। এই স্ক্যানারটাকে টিকে রাখার জন্য আমি এই স্ক্রুড্রাইভার দিয়ে এখানে টিকে রাখছি। ফ্রেন্ড এরপরে দেখুন এখানে রয়েছে হেড, তো হেডটাকে আমি এই সাইডে নিয়ে আসবো। ফ্রেন্ড দেখুন এই সাইডে হেডটা আসছে না, ঠিক আছে। এই সাইডে যদি হেডটা না আসে, হেডটাকে প্রথমে এই সাইডে প্রেস করব। এরপরে এখানে চাকাগুলো এই সাইডে এভাবে ঘুরিয়ে নেব। এরপরে ফ্রেন্ড দেখুন হেডটা কিন্তু এই সাইডে আরামসে চলে আসবে। তো চলে এসেছে। এরপরে ফ্রেন্ড এখানে যে লক সিস্টেম রয়েছে এগুলো খুলে নিচ্ছি। এরপরে পাইপগুলো খুলে নিচ্ছি। এরপরে এখানে লক সিস্টেম রয়েছে, এভাবে প্রেস করব। ইঙ্কের স্লটগুলো খুলে নিচ্ছি। এখানে যে সাদা সাদা লক সিস্টেমটা রয়েছে এই লক সিস্টেমটা কিন্তু খুলে নিতে হবে। মিডিলের মধ্যে এভাবে আঙুল দিয়ে উপর দিকে তুলব, আর দু সাইডে কিন্তু লক সিস্টেম রয়েছে, এই সাইডে এভাবে প্রেস করব চিমটি সাহায্যে, আর এই সাইডেও প্রেস করব। দেখুন এভাবে কিন্তু এটা উঠে যাবে, ঠিক আছে, উঠে গেছে। এরপরে ফ্রেন্ড আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন হেডের মধ্যে তিনটে স্ক্রু লাগানো রয়েছে, তিনটে স্ক্রু খুলে নিতে হবে, ঠিক আছে। তিনটে স্ক্রু আমি খুলে নিচ্ছি। তিনটে স্ক্রু খোলা হয়ে গেছে। এরপরে হেডটাকে আমি উপর দিকে তুলে নিচ্ছি। এরপরে ফ্রেন্ড দেখুন এখানে যে কেবেলটা লাগানো রয়েছে কেবেলটা এইভাবে টেনে খুলে নিচ্ছি। ফ্রেন্ড এই হেডের মধ্যে প্রবলেম রয়েছে, প্রবলেমটাকে কিভাবে সলভ করতে হয় আমি আপনাদেরকে একদম সঠিক নিয়মভাবে শিখিয়ে দিচ্ছি। ফ্রেন্ড প্রথমে এরকম একটা সিরিঞ্জ নিতে হবে, এরকম একটা পাইপ লাগিয়ে নিতে হবে, ঠিক আছে, লাগিয়ে নিয়েছি। এরপরে আমি আপনাদেরকে জল দিয়ে এই হেডটাকে পরিষ্কার করে ক্লিন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিন আউট দিয়ে, ঠিক আছে। তো আমি এখানে এভাবে জল নিয়ে নিচ্ছি, কেমিক্যালের দরকার পড়বে না, আমি জল দিয়ে আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপরে এই পাইপটা এখানে ব্ল্যাকের মধ্যে, এটা ব্ল্যাক রয়েছে, ঠিক আছে, এই ব্ল্যাকের মধ্যে এভাবে লাগিয়ে নিচ্ছি। আর ফ্রেন্ড দেখতে হবে এখানে যে কেবলটা লাগানো হয়, এই পোর্টের মধ্যে কেবলটা লাগানো হয়, এই পোর্টটা কিন্তু উপর দিকে রাখতে হবে, কারণ এই পোর্টের মধ্যে যদি জল ঢুকে যায় তাহলে কিন্তু শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এই পোর্টটাকে এভাবে উপর দিকে তুলে রাখতে হবে। এই সিরিংটা আমি হালকা হালকা প্রেস করব। ফ্রেন্ড দেখুন হালকা হালকা প্রেস করছি তো কালি বেরিয়ে আসছে।
হালকা হালকা আঙুল দিয়ে এভাবে ঘষবো, ঠিক আছে, হালকা হালকা ঘষতে হবে। ফ্রেন্ড দেখুন ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। এই হেডের মধ্যে জাম রয়েছে, তো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে দেখুন। এরপরে আমি আর একটুকু মানে যেরকম হালকা হালকা প্রেস করছিলাম, তো ওর থেকে আর একটুকু জোরে প্রেস করব, ঠিক আছে। বেশি জোরে প্রেস করব না, মিডিয়াম, মানে আগে যেরকম প্রেস করতেছিলাম ওর থেকে আর একটুকু জোরে প্রেস করব। ফ্রেন্ড দেখুন প্রপারলি কিন্তু যে জামটা ছিল ওই জামটার থেকে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, ব্ল্যাকটা পরিষ্কার হয়ে গেছে। এরপরে আমি ইয়েলোটা পরিষ্কার করে নেব। সিরিঞ্জে জল ভরে নিচ্ছি, ইয়েলোর মধ্যে লাগিয়ে নিচ্ছি। দেখুন ইয়েলো কালার বেরিয়ে আসছে। আঙুল দিয়ে হালকা হালকা ঘষে নিতে হবে, একদম মিডিয়াম টাইপে ঘষতে হবে, বেশি জোরে ঘষা চলবে না। ফ্রেন্ড দেখুন ইয়েলোটা একদম ক্লিয়ার হয়ে গেছে, পুরো ভরপুর জল বেরিয়ে আসছে। এরপরে ফ্রেন্ড মেজেন্টা যে কালারটা রয়েছে এখানে আমি লাগিয়ে নিচ্ছি, এরপরে হালকা হালকা প্রেস করব। ফ্রেন্ড আমার এই ভিডিওটা আপনাদেরকে যদি ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন, আর যারা যারা প্রিন্টার সার্ভিসিং শিখতে চান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন মেজেন্টার মধ্যে পুরো ভরপুর জল বেরিয়ে আসছে, পুরো জাম ক্লিয়ার হয়ে গেছে। ফ্রেন্ড এরপরে যে শাইনিং কালারটা ছিল, শাইনিং কালারটা তো পুরো জাম ছিল, ঠিক আছে, আমি এখানে শাইনিং কালারে লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি প্রেস করে নিচ্ছি। ফ্রেন্ড দেখুন শাইনিং কালারটা আসছে। এইরকম আঙুল দিয়ে ঘষলে কিন্তু একদম যত যা জাম রয়েছে সব জাম একদম ক্লিয়ার হয়ে যাবে। আর যে সিরিংটা রয়েছে সিরিংটাও ওই দিক থেকে হালকা হালকা প্রেস করতে হবে। ফ্রেন্ড দেখুন শাইনিং কালারটাও একদম ভরপুর জল বেরিয়ে আসছে, পুরো জাম একদম ক্লিয়ার হয়ে গেছে। ফ্রেন্ড এরপরে বিনা জল দিয়ে প্রেস করতে হবে, হাওয়া প্রেস করতে হবে, তো আমি হাওয়া প্রেস করে নিচ্ছি, ব্ল্যাকের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এরপরে শুধু হাওয়া প্রেস করছি, মানে যত যা জল রয়েছে ভিতরে পুরো জলটা বেরিয়ে যাবে। এরপরে উল্টো দিক থেকে টানবো, এরপরে আরেকবার প্রেস করে নিচ্ছি। এরপরে ইয়েলোতে হাওয়া প্রেস করব। যত যা জল রয়েছে সব বেরিয়ে যাবে। আরেকবার প্রেস করে নিচ্ছি। ফ্রেন্ড দেখুন যা জল ছিল সব বেরিয়ে গেছে। সিরিংটা উল্টো দিক থেকে একবার টেনে নিচ্ছি, সেম প্রসেস মেজেন্টাতেও লাগিয়ে নিচ্ছি, প্রেস করছি। হালকা টেনে নিচ্ছি, এর উপরে আরেকবার প্রেস করে নিচ্ছি। দেখুন জল প্রায় নেই, শেষ হয়ে গেছে। এরপরে শাইনিং কালার তো সেম প্রসেস। এরপরে ফ্রেন্ড আমি প্রিন্টারের মধ্যে লাগিয়ে আপনাদেরকে প্রিন্ট আউট দিয়ে দেখিয়ে দিচ্ছি।
ঠিক আছে, ভালো করে এখানে জল রয়েছে তো জলগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। খেয়াল করবে এখানে এই পোর্টের মধ্যে যেন একটুকু না জল থাকে, না হলে কিন্তু হেডটা নষ্ট হয়ে শর্ট হয়ে যাবে, তখন হেডটা নষ্ট হয়ে যাবে। ব্যাস, এরপরে প্রিন্টারের মধ্যে লাগিয়ে নিচ্ছি। ফ্রেন্ড, এই হেডের মধ্যে এই কেবলটা লাগিয়ে নেব। হেডের এই কেবলটা এখানে এই পোর্টের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে, তো আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। বেশ, লাগানো হয়ে গেছে। এরপরে এখানে আমি বস করে নিচ্ছি। তিনটে স্ক্রু খুলেছিলাম, তিনটে স্ক্রু লাগিয়ে নেব। এরপরে এই লক সিস্টেমটা এখানে লাগিয়ে নেব। এরপরে ইঙ্কের যে স্লটগুলো রয়েছে এই স্লটগুলো লাগিয়ে নেব। প্রথমে আছে ব্ল্যাক, তারপরে আছে ইয়েলো, ম্যাজেন্টা, শাইনিং। ফ্রেন্ড দেখুন, এখানে শাইনিং কালারটা নেই, ঠিক আছে। এখানে শাইনিং কালারটা না থাকলে ফ্রেন্ড সিরিং দিয়ে টেনে নিয়ে আসতে হবে। তো আমি এখানে সিরিং লাগিয়ে নিচ্ছি। লাগানোর পর এভাবে টানলেই কিন্তু শাইনিং কালারটা চলে আসবে। ফ্রেন্ড দেখুন, শাইনিং কালারটা চলে এসেছে। এরপরে এখানে আমি লাগিয়ে নিচ্ছি। এইভাবে প্রেস করে নিলেই ইঙ্কের স্লটগুলো লেগে যাবে। এরপরে পাইপগুলো লাগিয়ে নিচ্ছি। এখানে এই যে লক সিস্টেমটা রয়েছে এইভাবে প্রথমে লাগিয়ে নিতে হবে। ব্যাস, লাগানো হয়ে গেছে। এরপরে আপনাদেরকে অন করে পিন আউট দিয়ে দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ড, আমি প্রিন্টের মধ্যে পাওয়ার কেবল লাগিয়ে পিন আউট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাওয়ার কেবল লাগিয়ে দিয়েছি। এরপরে ইউএসবি কেবল এখানে লাগিয়ে নিচ্ছি। প্রিন্টারটা অন করে নিচ্ছি। ফ্রেন্ড, হেডটা তো আমি একদম পরিষ্কার করে দিয়েছি, জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। মানে এই হেডের মধ্যে এখন কিন্তু কালি নেই। তো হেডের মধ্যে কালি নিয়ে আসার জন্য ফ্রেন্ড আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন, হেড ক্লিন 3-4 বার, 4-5 বার, 6 বার হেড ক্লিন করার পরে তারপরে পিন আউট দেখাচ্ছে। তো ওইরকম কোনো প্রসেস করার দরকার নেই। আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেসটা আপনারা দেখুন। ফ্রেন্ড, প্রসেসটা হলো, দেখুন এখানে যে এই পাইপটা লাগানো রয়েছে এই পাইপটাকে এভাবে চিমটির সাহায্যে বাইরে দিকে বের করে নিতে হবে, ঠিক আছে। আমি বের করে নিলাম। এরপরে এরকম একটা খালি সিরিং লাগবে। সিরিং দিয়ে এখানে পাইপের মুখে এভাবে লাগিয়ে নেব। লাগানোর পর আমি সিরিংটাকে এভাবে টেনে নিচ্ছি। ফ্রেন্ড দেখুন, এখানে কিন্তু কালি আসছে। দেখুন সিরিংয়ের মধ্যে কালি চলে আসছে। মানে হেডের মধ্যে কালি ছিল না, তো তার জন্য এরকমভাবে এই প্রসেস করলে কিন্তু হেডের মধ্যে কালি চলে আসবে আর হেডটাও ক্লিয়ার হয়ে যাবে। ফ্রেন্ড দেখুন, কালি কিন্তু চলে এসেছে ভরপুর। তো আমি খুলে নিচ্ছি এখন। এরপরে আপনাদেরকে পেন্ট করে দেখিয়ে দিই। পেনটা রেডি আছে। ফ্রেন্ড আমি ল্যাপটপ থেকে পিন আউট দিয়ে দিচ্ছি। নজর চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিন দিয়ে দিয়েছি। দেখুন এখানে কিন্তু পেপারটা টানছে। ফ্রেন্ড দেখুন, প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসছে।
বেরিয়ে এসে গেছে। ফ্রেন্ড দেখুন এখানে কিন্তু 4টে কালারে চলে এসেছে, আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখুন ব্ল্যাকটাও চলে এসেছে, ইয়েলো এসে গেছে, মেজেন্টা এসে গেছে, শাইনিং এসে গেছে, 4টে কালার একদম প্রপারলি চলে এসেছে। আশা করে ফ্রেন্ড আমার এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে প্রবলেমটাকে কিভাবে সলভ করতে হয়। তো ফ্রেন্ড ভিডিওটা কীরকম লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হবে পরের ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।